ঐক্য, শান্তি, মানবতা, প্রগতি, ব্যাস ৮৮-র মূলনীতি। এই প্রসঙ্গকে সামনে রেখে আজ আমরা এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভিডিওর প্রসঙ্গ আমাদের সমাজে খুবই বিরল ও প্রশংসনীয়। আসলে বাস্তব জীবনে চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা হয়তো আমাদের স্কুল লাইফকে ফেলে এসেছি অনেক আগেই, কেউ হয়তো আসছি, তবে স্কুল লাইফের বন্ধুদেরকে কতজনই বা আগলে রাখতে পেরেছি বর্তমান সময়ে। ঠিক এই কেসটি আমাদের সমাজে যুগের পর যুগ করে এসেছে আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, ব্যাচ ৮৮। আমরা যারা আছি কর্মক্ষেত্রের জন্য অনেকেই হয়তো দূরে থাকি, যার কারণে কখনো বন্ধুদেরকে একত্রিত করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ব্যাচ ৮৮-র সকল শিক্ষার্থীবৃন্দ তাদের বন্ধুত্বকে ধরে রেখেছে অপার শ্রদ্ধায় ও ভালোবাসায়। ব্যাচ ৮৮ প্রতি বছর ডিসেম্বর মাসে বার্ষিক অবকাশ যাপন করতে পরিবার পরিজন নিয়ে কক্সবাজার, রাঙামাটি, কাপ্তাই সহ বিভিন্ন জায়গায় ভ্রমণে বের হয়। তবে অনেকেই হয়তো অবকাশ যাপনের জন্য বের হতে পারেন না, হয়তো সেটা পারিবারিক নানাবিধ সমস্যার কারণে, না হয় আর্থিক অসচ্ছলতার কারণে। তবে আর্থিক অসচ্ছলতা তাদের বন্ধুত্বের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলে না। যে জিনিসটি সব থেকে বিরল, সকলকে একত্রিত করার প্রয়াসে সকলের বুদ্ধিমত্তায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করে থাকে, যার ফলে সেখানে পরিবার পরিজন নিয়ে প্রতিটি শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয় কুশল বিনিময় ও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তবে এই ব্যাচের যে জিনিসটি আপনাদের সব থেকে বেশি নজর কাড়বে বা মনের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নেবে, ব্যাচ ৮৮-র অনেক শিক্ষার্থীরই হয়তো বাবা মা আজ বেঁচে নেই। তাদের বাবা মার আত্মার মাগফিরাত কামনার জন্য প্রতি বছর পবিত্র 2টি ঈদে তারা দোয়া ও মাহফিলের আয়োজন করে আসছে। তাদের এই বন্ধুত্ব সত্যি আমাদের সমাজে বিরল ও প্রশংসনীয়। সত্যিকার অর্থে বলতে গেলে তারা একটি পরিবারের মতো। তারা আসলে স্কুল লাইফে পার করে আসা একটি ফ্যামিলি। তাদের এই বন্ধুত্ব আমাদের সমাজে বেঁচে থাকবে যুগের পর যুগ, আমরা এটাই আশা করি। পাশাপাশি তাদেরকে দেখে আমরাও অনুপ্রাণিত হই। আমরা চাই আমাদের সমাজে এভাবেই প্রতিটি বন্ধু বান্ধব একে অপরকে পরিপূরক হিসাবে আজীবন মনে রাখুক এবং একে অপরের পাশে এসে দাঁড়াক। দেখা হবে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।